চোখের সামনে অনেকগুলো সাহাবীর হাত চলে যাচ্ছে, চোখের সামনে অনেকগুলো সাহাবী জীবন চলে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, যদি এমন ভাবে চলতে থাকে ইসলামের পতাকা আকাশে উড়াইবে কে? এবার আমার নবী, আপনার নবী মহাপ্রভুর কাছে দুইটা হাত বাড়ায় দিলেন। আল্লাহ, আপনি না ওয়াদা করেছেন আপনি আমাদেরকে সহযোগিতা করবেন। এইভাবে যখন আল্লাহর হাবিব দুইটা হাত আল্লাহর দরবারে বাড়ায় দিয়েছে, সাহাবায়ে কেরাম দেখতেছেন হাতটা বাড়াইতে দেরি। কাফেররা যদিও শক্ত মাটিতে ছিল, মুসলমানরা যদিও বালু মাটিতে ছিল, কাফেররা যদি একটু আগে ভালো অবস্থানে ছিল, মুসলমানরা যদিও ধুলায় দূষিত অবস্থানে ছিল, আল্লাহর হাবিব যখন হাত বাড়ায়া দিছে ওই মুহূর্তে সাহাবায়ে কেরাম বলেন, আমরা তাকায় দেখলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে মুষলধারে বৃষ্টি নামাইয়া শক্ত মাটিরে পিছলা বানাইয়া দিছে, আর ধুলায় দূষিত জায়গাকে আমার আল্লাহ যুদ্ধের উপযুক্ত বানাইয়া দিছে। আর বড় করে আল্লাহু আকবার কেন? ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লা। এসবা পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায়, এই রমাদানুল মুবারক এমন একটা দিন, এমন একটা মুহূর্তে আমি আপনি পড়ছি, এটা সাধারণ দিন নয়, ঐতিহাসিক বদরের দিন রে বাবা। এবারে সাহাবায়ে কেরামদের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেল। এবারে সাহাবায়ে কেরাম কাফেরদের সঙ্গে যুদ্ধ শুরু হয়ে গেল। একটা সাহাবী যার নাম হলো কাতাদা, খুব সাহসী সাহাবী, তার চোখের মধ্যে কাফেররা এমন জোরে তীর মেরেছে, চোখটা বের হয়ে গালের উপরে তীরটা ঝুলে গেছে। এই কাতাদা চোখটা যখন ঝুলে গেছে, আমার নবীর কাছে আইসা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরামদের কথা এবং ভাগ্য কত ভালো, চোখ পড়ে গেছে, নবীর কাছে চোখের চিকিৎসার জন্য যায়। ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রেমিকগুলা হবিগঞ্জের জমিনে কত বাতিল করতে জুলুমের শিকার হয়, আমরা তো আপনার কাছে গিয়ে বলতে পারতেছি না। ১৫০০ বছর পরেও যদি এসেছি, আপনার নাম শুনলে আমাদের মন দিবানা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহ বলেন, ইস্তাকুলু লিল মুমিনিনা আলাইয়াকুম আইয়ুমিদ্দাকুম রাব্বুকুম বিসালাসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুনজালিন। আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু, আপনি মুমিনদেরকে বলেছিলেন, ও বন্ধু স্মরণ করুন সেই সময়ের কথা, আপনি মুমিনদেরকে বলেছিলেন তোমাদের কি এটা যথেষ্ট নয়, আলাইয়াকুম, তোমাদের জন্য কি যথেষ্ট নয় যে রব্বুকুম, তোমাদের রব বিসালাসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুনজালিন। তখন তোমরা যখন এই কাফেরদের মোকাবেলায় আমার কাছে বলেছিলে যুদ্ধের ময়দানে তোমাদের সংখ্যা দ্বিগুণ মনে হচ্ছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তোমাদেরকে সহযোগিতা করার জন্য ৩০০০ ফেরেশতা নামায় দিয়েছেন। ৩০০০ ফেরেশতা নামায় দিয়েছেন। এটা কি তোমাদের জন্য যথেষ্ট নয়? জবানটা খুলে বলেন, দেওয়ার মালিক কে? নবীর পক্ষ থেকে খুবই প্রোটেকশন রেডি আছে। কথা বলেন ঠিক কিনা? নবী আছে, রব আছে, নবী নেই, রবের রহমত নাই। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইরা, এতক্ষণ আমি কথা বললাম, কথাগুলো খুব মোটিভেশনালি ভাবে আপনারা সবাই শুনলেন। অনেকগুলো তথ্য আমি আপনাদের কাছে জানালাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়ালা ক্বাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লা। আল্লাহর সাহায্য ছিল তখন মুসলমানরা একটু দুর্বল ছিল। একদিকে হলো মুসা, আরেকদিকে হলো বালু মাটি। যুদ্ধের ময়দানে কাফেরদের সংখ্যা হলো ১০০০, মুসলমানদের সংখ্যা হলো মাত্র ৩১৩ জন।
যুদ্ধের ময়দান যখন যুদ্ধ শুরু হয়ে গেল, কাফেররা রমজান মাসে রোজা রেখে যুদ্ধের ময়দানে যাওয়ার পর সাহাবায়ে কেরামদেরকে আমার নবী ডাক দিয়ে কয়, সাহাবীরা তোমাদের যুদ্ধ করতে কোনো অসুবিধা হচ্ছে কিনা? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওরা শক্ত বালুতে আছে, আমরা যেই জায়গার মধ্যে অবস্থান করেছি ওই চোখের সামনে সূর্যটা লাগে, আর ওরা যেই জায়গার মধ্যে দাঁড়াইছে তাদের পিছন দিক দিয়ে সূর্য উঠে, চেহারার মধ্যে সূর্য লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন হাবিবের মতো মুস্তাজিবুদ দাওয়া পৃথিবীর কোনো নবী রাসূল নাই, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব আল্লাহকে ডাক দিয়ে, আল্লাহ আমার সাহাবীরা নির্ভীকভাবে আমি নবীর নেতৃত্বে যুদ্ধের ময়দানে এসেছে, ওদের চোখের মধ্যে সূর্যের কারণে তীর আঘাত দেখে না, পাথরের আঘাত দেখে না। আল্লাহর হাবিব যখন আল্লাহর কাছে ফরিয়াদ করলো, সাথে সাথে আমার আল্লাহ সূর্যের মুখের মধ্যে মেঘমালা দিয়া ছায়া দিয়ে দিয়েছে। এই সাহায্য এখনো আছে না নাই? আল্লাহ আছে না নাই? এবার আমার নবীর সাহাবীরা যুদ্ধ শুরু করলো। খুব মনোযোগ দিবেন, খুব মনোযোগ, এটা গুরুত্বপূর্ণ জায়গায় যাবো আপনাদেরকে ইনশাআল্লাহ। রাজা শুনছেন ইনশাআল্লাহ। জনম যদি গাহি, সারা রাত বাড়িকে গান গাইলে কি ফুরাইবো? তোমার মহিমা শেষে হবে নাহি, দয়া করো মায়া করো, দয়া করো মায়া করো, ওহে দয়াবান তুমি রহমান, তুমি মেহেরবান। ঠিক কিনা বলে? ও দুনিয়া খাদের বাবারা, ডেমেশ্বরের বন্ধুরা, আঞ্জুমানে সালিকিন বাংলাদেশ হবিগঞ্জ জেলার বন্ধুরা, যত জায়গা থেকে আপনারা এসেছেন, আপনারা জবান খুলে বলুন, রহমত দেওয়ার মালিক কে? আল্লাহ। সূর্যের মুখে মেঘমালা দিয়ে ছায়া দিয়েছেন কে? আল্লাহ। এরপর আমার নবীর সাহাবীরা যুদ্ধ শুরু করলো। ওই মুহূর্তে আমার নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে, হ্যাঁ সাহাবীরা, তোমাদের কোনো অসুবিধা আছে? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ঘোড়া দিয়ে দৌড় দিলে ঘোড়ার ধুলাবালির কারণে অন্ধকার দেখা যায়, অন্ধকারের কারণে তীরের আঘাত থেকে না চোখের সামনে অনেক সাহাবীর চোখ চলে যাচ্ছে, চোখের সামনে অনেকগুলো সাহাবীর হাত চলে যাচ্ছে, চোখের সামনে অনেকগুলো সাহাবী জীবন চলে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, যদি এমন ভাবে চলতে থাকে ইসলামের পতাকা আকাশে উড়াইবে কে? এবার আমার নবী, আপনার নবী মহান রবের কাছে দুইটা হাত বাড়ায় দিলেন, আল্লাহ আপনি না ওয়াদা করেছেন আপনি আমাদেরকে সহযোগিতা করবেন। এইভাবে যখন আল্লাহর হাবিব দুইটা হাত আল্লাহর দরবারে বাড়ায় দিয়েছে, সাহাবায়ে কেরাম দেখতেছেন হাতটা বাড়াইতে দেরি, কাফেররা যদিও শক্ত মাটিতে ছিল, মুসলমানরা যদিও বালু মাটিতে ছিল, কাফেররা যদি একটু আগে ভালো অবস্থানে ছিল, মুসলমানরা যদিও ধুলায় দূষিত অবস্থানে ছিল, আল্লাহর হাবিব যখন হাত বাড়ায় দিয়েছে, ওই মুহূর্তে সাহাবায়ে কেরাম বলেন, আমরা তাকায় দেখলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে মুষলধার বৃষ্টি নামাইয়া শক্ত মাটিরে পিছলা বানাইয়া দিয়েছে, আর ধুলায় দূষিত জায়গাকে আমার আল্লাহ যুদ্ধের উপযুক্ত বানাইয়া দিয়েছে। আর বড় করে আল্লাহু আকবার কেন? ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লা। এই সুবহান পাহের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায়, এই রমাদানের মুবারক এমন একটা দিন, এমন একটা মুহূর্তে আমি আপনি পড়ছি, এটা সাধারণ দিন নয়, ঐতিহাসিক বদরের দিন রে বাবা। এবারে সাহাবায়ে কেরামদের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেল, এবারে সাহাবায়ে কেরাম কাফেরদের সঙ্গে যুদ্ধ শুরু হয়ে গেল। একটা সাহাবী যার নাম হলো কাতাদা, খুব
সাহসী সাহাবী, তার চোখের মধ্যে কাফেররা এমন জোরে তীর মেরেছে, চোখটা বের হয়ে গালের উপরে তীরটা চলে গেছে। এই কাটাদা চোখটা যখন চলে গেছে, আমার নবীর কাছে আইসা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরামদের কথা এবং ভাগ্য কত ভালো, চোখ পড়ে গেছে, নবীর কাছে চোখের চিকিৎসার জন্য যায়। ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রেমিকগুলা হবিগঞ্জের জমিনে কত বাতিল করতে জুলুমের শিকার হয়, আমরা তো আপনার কাছে গিয়ে বলতে পারতেছি না। ১৫০০ বছর পরেও যদি এসেছি, আপনার নাম শুনলে আমাদের মন দিবানা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে। আমার অনেক যুবক ছেলেদের মুখ বন্ধ আছে, বলো না, জন্ম হলে কেমন হতো, আশ্রিত বেশে হযরতে বেলালের মধুর আযান, সেই আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, আশ্রিত ভেসে হযরতে বেলালের মধুর আযান, সেই আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে আসল কথা বলবো, পড়ছি আমি নাতে রাসূল পাশে নূরের নবী, আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, যারা মুমিন তাদের জানের চাইতেও আর কাছে আমার রাসূল আছে না। পড়ছি আমি নাতে রাসূল পাশে নূরের নবী, নাতে রাসূল পড়লে রাসূল খুশি হয় না বেজার হয়, নাতে রাসূল শুনে নবী দিলেন মুচকি হাসি, ইবাদত করলে রাসূল খুশি হয় না বেজার হয়, নবীর শানে গান গাইলে রাসূল খুশি হয় না বেজার হয়, নবীর প্রেম হৃদয়ে ধারণ করলে রাসূল খুশি হয় না বেজার হয়। আমার যুবক ভাইরা, রাসূল আমাদেরকে দেখার ক্ষমতা আছে না নাই? আরে হবিগঞ্জ থেকে মদিনা অনেক দূরে, মদিনা ওয়ালার জন্য নামে সব দূরে নয়, রাসূলুল্লাহর হাতের তালার মধ্যে সব থাকতে পারে। কথা বলেন ঠিক ঠিক? এটাই হলো সুন্নতের আকীদা। হাত তুলে বলুন ঠিক ঠিক না বলেন? আল্লাহু আকবার, জোরে বলেন। আমরা সেই রাসূলুল্লাহকে মহব্বত করতে চাই কি চাই? জানেন চাইতে কম না বেশি? আর জোরে, বেশি হলে বেশির ভাব দেখাতে হবে, শুধু খানকায় বসে থাকলে চলবে না। হামজা জবর আ, মিম জের নুন জবর না, পড়বেন বক্তব্য, কিন্তু রাস্তা থেকে বেরে আইতে রাজপথ। কিরে জানেন এই কোরআনের যে কোরআন পড়তেছেন, এই কোরআনের বিরুদ্ধে যদি কেউ কথা গাবে, খানকায় বসে থাকলে চলবে? কোরআন যার উপর নাযিল হয়েছে সেই নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে, আপনি কি খানকায় বসে থাকলে চলবে? আল্লাহর বিরুদ্ধে কথা বললে চলবে? তাইলে আমরা কি খানকায় বসে থাকলে চলবে? দেখবেন কিছু কিছু বিশ্বাস আছে সমাজের ভিতরে, বাটে পাওয়া যায়,
গায়ে বাসায় চলে। এটা আমরা সিরাজগঞ্জ দরবার শরীফ আমরা এগুলা পছন্দ করি না। আমার কথা হইলো কখনো ইসলাম খানকায়, কখনো ইসলাম রাজপথে। আমার রাসূল শুধুমাত্র হেরা গুহায় দান করে নাই, বদরের যুদ্ধে শস্ত্র লড়ছেন। আল্লাহর হাবিব যুদ্ধের ময়দানে হাতে তলোয়ার নিয়ে এসে বুঝিয়ে গেলেন খানকায় বসে গান করার নাম ইসলাম। আবার কখনো রাজপথে তলোয়ার নিয়ে বাতিলদের বিরুদ্ধে মাঠে নামার নামও ইসলাম। কথা বলা আল্লাহু আকবার জোরে বলেন। প্রয়োজনে যুদ্ধ করতে হবে, প্রয়োজনে লড়াই করতে হবে, কলমের জবাব কলমে দিতে হবে, জবানের জবাব জবানে দিতে হবে, লাঠির জবাব লাঠি দিয়ে দিতে হবে, পাথরের জবাব পাথর দিয়ে দিতে হবে, তীরের জবাব তীর দিয়ে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ আল্লাযিনা ইউকাতিলুনাকুম, যারা তোমাদের সাথে যুদ্ধ করবে তাদের সাথে তোমরা লড়াই করবে। কথা বলেন ঠিক না? ওয়ালা তা'তাদু, কিন্তু তোমরা সীমা লঙ্ঘন করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন, আল্লাহ রাব্বুল আলামিন সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করে না। কথা বলেন ঠিক না? আমরা সুন্নিরা কখনো কারো সঙ্গে আগে নামি না। কে দেখছেন আসমান তো আমরা গায়ে পড়ে ঝগড়া করছি? কেউ বাবা দেখছেন? সুন্নিরা গায়ে পড়ে ঝগড়া করে? সুন্নিরা গায়ে আল্লাহর আদেশ মানে যে তোমরা তাদের সাথে যুদ্ধ যদি করো, তারা যদি তোমাদের সাথে লড়াই করতে আসে, তোমরা তাদের সাথে লড়াই চালিয়ে যাও। কথা বলেন ঠিক কি না? এই জন্য খবরদার, আমার পোলাপান্ডি কই? আপনার করে ডাক দিলে ভালো যাইবো? অতি শীঘ্রই কিন্তু একটা আওয়াজ আসবে দেশে। কই পোলাপান কই? যে যে দলই করে সুন্নিদের প্রশ্নে আমরা এক। কথা বলেন ঠিক কিনা? আমার বাপ যদি নবীরা গালি দেয়, আমি বাপ ছেড়ে দিব। কথা বলেন ঠিক কিনা? আমি বরদাস্ত করব না। মনে থাকবে, দল বড় না নবী বড়? নবীর জানের সাথে মহব্বত করতে হবে। যে যে দল করেন রেডি থাকবেন। আমরা দেখতেছি বাংলাদেশের অবস্থা। আল্লাহর ওলির মাজারে তারা শুরু করছে আক্রমণ। 89টা প্রশস্ত মাজারের মধ্যে আক্রমণ করছে। সর্বমোট প্রায় 300-র মতো মাজারের মধ্যে আক্রমণ করছে। ধর্ম উপদেষ্টা শুনলাম বলছে এদেরকে বিচারের আওতায় আনা হবে। আরো 200 ভাঙ গেল। এটা দায়িত্বশীলদের কথা না। আমার উচিত ছিল বিগত দিনে যেগুলো ভাঙছে সবগুলোর আইনের আওতায় আনতো, তাইলে ভবিষ্যতে ভাঙতো না। নয়া শহীদ এসিয়াদের ভোট দিত। স্বজনপ্রীতি করতেছেন আপনার দলের জন্য, আমাদের জন্য কি করতেছেন? পুরো দিন করতেছেন। হাত দিলে কোন ঠিক না বেঠে? শুকনা কথায় সিরা ভিজবে না, পানি লাগবে। পানি লাগবে কি না? আমরা মাঝে আক্রমণ করব, এরপরে ওই আমরার উপরে গায়ে ফিরে ঝগড়া বাঁধাইবো। এটা কি বদরের শিক্ষা নাকি? বদরের শিক্ষা হইলো যদি লাইন মাঝে তোমাদের বিরুদ্ধে তোমরা নামো। আল্লাহর হাবিব শুধুমাত্র সাহাবাদেরকে পাঠাইছে না, নিজে তলোয়ার নিয়ে মাঠে নামছে। আমরা যদি হবিগঞ্জ আইসা বলে আপনারা কি করে বলাই থাকবেন? রেডি থাকেন। এই হবিগঞ্জের ভিতরে আমাদের সুন্নিয়তের বিভিন্ন মার্কাজকে দখল করার জন্য পাইতাল চলতেছে। আমি প্রশাসনকে জোর দাবি জানাই দিছি, আবার কয়েকটা নিউজ পাঠাইছি। যদি চুরি করে তাহলে চোরাচুরি করলে চুরি চলবে। কথা বলতে ঠিক আমরা কাহার উপরে পড়ে কিছু বলবো না, যদি আমাদেরকে গায়ে আসা পরে আমরা কিন্তু ছাড়বো না। তবে এখন কথা বলি না মনে করছেন আমি কি কথা বন্ধ করছি? আমি কি কথা বন্ধ করছি? আমি কি বন্ধ করে নেবে না? খবরদার, এগুলা কারবালার চেতনা। সংখ্যা 72, এরা হাজার হাজার 72 বিজয়ী হয়েছে। 313 হলো 1000, 313 জয় হয়েছে। এই ইতিহাস, পুরার ইতিহাস তোমরা মনে করছো আল্লাহ লামিনে গেলে মনে করছে না জানি আমরা ভাগ্য যাবো না বিলাসের নিরা।
তবে এটা অনেক ভালো যে সকিরা কিছু প্রতিবাদী হতে শিখছে। এতদিন তো আমরা শিবির হুজুর যে ওয়াজ করে বুঝাইলাম যে দেখতে রে বাবা বাতিল করা হক কেনা বাতিল করা হক কেনা বাতিল করা হক কেনা অনেক সময় বলতে হ্যাঁ কোরআন পড়া আমরা বলি আর নামাজ পড়া আমরা বলি বললো যে বিল্লাহ দিলা সালাম নবী বুঝি যা এখন কিছু নি কোনটা যারা ইসলাম আছে এই দেশে ওই আল্লাহর ওই মানজা মাই তেলাওয়াত করতেছে এটা কি মেনে নেওয়া যাবে? মেনে নেওয়া যাবে? তিন্নি খাইলা কাট দ্বারা বুঝলা সেই না কথা কোন ঠিক যাবে না। এই যে এই সমস্ত অপশক্তিবিদের রুখে দাঁড়াতে হবে। ভারতের উগ্রবাদী হিন্দুরা মুসলমানদের মসজিদ ভাঙার জন্য তারা সিদ্ধান্ত নিয়েছে অনেক জায়গায়। এই বাংলাদেশের ভিতরে কিছু উগ্রবাদী মুসলমানরা আছে, আছে কিনা বলেন? হিন্দুদের মধ্যে কোন উগ্রবাদী আছে? মুসলমানদের মধ্যে উগ্রবাদী আছে। এই উগ্রবাদীগুলো সমাজের জন্য ক্ষতিকর, ধর্মের জন্য ক্ষতিকর কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, আমার বক্তব্য রাখি কেউ রাজনীতি করে দিবেন না। আমার কথা বলো, কারণ এই দেশের মধ্যে ইসলাম এনেছেন আল্লাহর নবীগণ। আর জিহাদের মাধ্যমে জিহাদু মাসি ইলা ইয়াউমিল কিয়ামাহ, জিহাদ কিয়ামত পর্যন্ত চলবে। কথা দিও জিহাদ করা যায়, অস্ত্র দিও জিহাদ করা যায়। আমার মনে হয় বাংলাদেশে এমন একটা সময় এসেছে, যদি এইভাবে চলতে থাকে একটা গৃহযুদ্ধের সম্ভাবনা দেখা যায়। কথা বলে ঠিক কিনা? সরকার প্রধান যারা দায়িত্বে আছেন তাদেরকে বলবো আমাকে বিলম্বে যতটা মাজার মানছে প্রত্যেকটা মাজারকে ভালো করে বানাই দেয়। কথা বলে ঠিক কিনা? যতটা পাথরের মাজার, যতটা ইটের মাজার মানছে প্রত্যেকটা মাজারকে পাথর দিয়ে বানিয়ে দেন। আর নাইলে আসমানি গজব অপেক্ষা করতেছে, একটা জানোয়ারও বাঁচতে পারবে না। যারা বাঁচছে 100 বাঁচতে পারবে না। মানে আনাদা জীবনিয়ান ফাকাদ আযানতু বিল হার। রাসূল যখন হাসি করে মাঠে বলছেন, আল্লাহ আমার সাহাবীরা সূর্যের কারণে চোখে দেখে না। রাসূল হাত তুলতে আল্লাহ ডাইরেক্ট সূর্যের মুখে মেঘমালা দিয়ে ছায়া বানাই দিয়েছে। মানে বুঝেননি আসমানে একটা খেলা যে আছে, রব যখন ধরবে কাউকে ছাড়বে না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ ধরা কি নরম না শক্ত? আর যে নরম না শক্ত? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইউকাতিলুনাকুম ওয়া লা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের পথে সেই সব লোকদের সঙ্গে যুদ্ধ করো যারা তোমাদের সাথে যুদ্ধ বাঁধায়, তবে তোমরা সীমা লঙ্ঘন করো না। আল্লাহ রাব্বুল আলামিন সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করে না। এই জন্য আমার বন্ধুগণ, ওই যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম নবীর সঙ্গে যুদ্ধের ময়দানে গেল। যাওয়ার পরে একটা সাহাবী যার নাম হলো কাতাদা, ওই কাতাদার চোখটা গালের উপরে চলে গেল। ওই মুহূর্তে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চোখটা চলে গেছে, মেহেরবানি করে আমার চোখটা ভালো করে দেন। আপনারা জবান খুলে বলেন, চোখ ভালো করার মালিক কে? এরপরে সাহাবীরা নবী আপনি ভালো করে দেন। কি বুঝলেন? আল্লাহর হাবিবকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি ভালো করে দেন। আল্লাহর হাবিব ডাকবে, হে কাতাদা, তুমি আমার সাথে যুদ্ধ করতে এসেছো, তোমার চোখ দুইটা, তোমার চোখটা জ্বলে গেছে, কিন্তু তুমি আমারে বলতেছো চোখ দুইটা ভালো করে দেওয়ার জন্য। আমি নবী জানতে চাই, তুমি কি চোখ চাও না জান্নাত চাও? আমার যদি প্রশ্ন করতো কি চাও, আমি বলতাম নবী গো জান্নাত চাই। এখানেই হলো সাহাবী আর আমার মধ্যে পার্থক্য। সাহাবী ডাক দিয়ে বলে, নবী গো, নবী গো, আমি চোখ চাই, চোখ। এবার আমার নবী, আপনার নবী দুটো মোবারক আঙ্গুল মোবারকের মাথার মধ্যে নিয়া এই সশরী রমজান বদরের ময়দানে একদম টাইম মতো এই সময়টা গুরুত্বপূর্ণ সময়, খেয়াল করবেন। আর আল্লাহর কাছে বলছে যে, আল্লাহ এই শহীদদের রক্তের উসিলা আমাকে মাফ করে দাও। মাফ করতে পারে কি পারে না? বদরের দিন সন্ধ্যাবেলা সাহাবী উসিলাই কিন্তু আমরা মাফ করে দাও, পারে কি পারে না? একবার আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, কাতাদা, তুমি কি জান্নাত চাও না চোখ চাও?
ইয়া রাসূলুল্লাহ চোখ চাই। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থুতু মুবারক টাঙ্গরে মাথা মুবারকের মধ্যে দিলেন। আপনার আমার থুতুর মধ্যে দুর্গন্ধ করে, আর আমার নবীর থুতু মুবারকে মেশকে আম্বরে চাইদার গান করে। আমার নবী আপনার নবী যখন ওযু করতেন, সাহাবায়ে কেরাম বলতেন ইয়া রাসূলুল্লাহ একটু উযুর কুলির পানির সঙ্গে কাশ মুবারক ছাড়েন। সাহাবায়ে কেরাম হাতের মধ্যে নবীর কাশ মুবারকটা নিয়ে নিতেন আর চেহারার মধ্যে প্রসাদের মতো ব্যবহার করতেন। আমার মা বন্ধা যেমন করে চেহারা গান্ধী ব্যবহার করে, ওই সাহাবীরা নবী বকর খালো কাশ মুবারকটাকে হাতের মধ্যে নিয়ে নিজের চেহারার মধ্যে মালিশ করতেন। আর মালিশ করার সময় যখন রাস্তা দিয়ে বের হতেন, অন্যান্য সাহাবীরা বলতেন সাহাবী কি দিয়েছো, তোমার চেহারায় দিবে কেমন বলে গান দেখা যায়। আর যখন আল্লাহু আকবার, তাহলে আমার নবী থুতু মুবারকের মূল্য আছে না নাই? এক মহিলা নবীর পাকের কাছে গেল, যাইয়া বলতেছি ইয়া রাসূলুল্লাহ মেয়ের বিয়ে হয় না, গরিব বলে কোনো ঘর আছে না। আমার নবীর কপাল মুবারক থেকে পসিনা মুবারক বের করে একটা শিশির মধ্যে দিয়ে দিয়েছে। মহিলাটা রাস্তা দিয়ে শিশিটা নিয়ে যাইতেছে, আর রাস্তা দিয়ে সব শুনতেছে গো, ওই শিশি থেকে মেশকে আম্বরের গান বেরিয়েছে। অন্যান্যরা জিজ্ঞাসা করে কি ব্যাপার, আপনার হাতের মধ্যে কি? ওই আমার মেয়ের বিয়ে হয় না, আমার আমি গরিব বলে কোনো সম্বন্ধ ঘরে আসে না, এই জন্য নবী পাকের কাছে গিয়েছিলাম। আল্লাহর হাবিব তাবাররুকান আমাকে এই পসিনা মুবারক দিয়েছে। এরপরে মহিলাটা বলেন আল্লাহর হাবিব যখন থেকে আমাকে পসিনা মুবারক দিয়েছে, অসংখ্য মানুষ যেখানে আমার ঘরে কেউ আসতো না, আমার ঘরের মধ্যে অসংখ্য মানুষের গুনগুন আওয়াজ শুরু হয়ে গেছে। তাই নবীর পসিনা মুবারকের দাম আছে না নাই? এই জন্য আমার যুবক ভাইরা, আমার নবীর থুতু মুবারকটা শাহাদাতুল মুবারকের মাথার মধ্যে লইয়া আমার নবী তার চোখের চতুর্পাশে ঘুরাইয়া ঝুলন্ত চোখটাকে চোখের জায়গায় বসিয়ে দিলেন। আর আমার নবী ডাক দিয়ে কয় কাঁটাদারি, এখন দেখো তো তোমার চোখ দিয়ে দেখো কিনা, কেন আমি নবী নবী করি, কেন শিশির সাহেব নবী নবী করে? নবী আছে তো সব আছে, নবী নাই কিছু নাই। আলা আলা ঈমানা লিমান লা মুহাব্বাতা লা, যার অন্তরে নবীর মহব্বত নাই তার ঈমান নাই, যার ঈমান নাই তার আমলের কোনো দাম নাই। কথা বলেন ঠিক কিনা? তাইলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থুতু মুবারকটাকে চোখের গোড়ায় লাগাইয়া ঝুলন্ত চোখটাকে যখন চোখের জায়গায় স্থাপন করলেন, ওই মুহূর্তে আমার নবী আপনার নবী ডাক দিয়া বলে কাঁটাদা, এখন দেখো তো তোমার চোখে দেখো কিনা। ওই সাহাবী ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়া নবীজি, ওয়াল্লাহি তাআল্লাহি বিল্লাহ, আপনি যখন আমার ঝুলন্ত চোখটা চোখের জায়গায় লাগিয়ে দিয়েছে, আমার চোখটা আগের চাইতে আরো সুন্দর ভালো হয়ে গেছি। আর জোরে জোরে কথা আল্লাহু আকবার। ও গো নবী, প্যারা নবী, তোমারি দরবার যে গিয়েছে একবার, যেতে চায় বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, দু জাহানে চলে নবী তোমার জমিদারি। আল্লাহ সব কিছুর মালিক, তুমি বন্টনকারী, আমরা নবীর ভিখারি, বলুন কার ভিখারি। তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়, তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়। তোমার মুজিজার কথা কি শেষ করিতে পারি, তোমার মুজিজার কথা কি শেষ করিতে পারি। খেজুর গাছের ডাল হয়ে যায় ধারালো তরবারি। নবীর মুজিজা বললে সারাই বলন দেব, একদিন ওয়াজ করব হবে শুধু নবীর মুজিজা। এখান থেকে একটা মুজিজা বললাম, টুকু দিয়ে চোখ লাগাই দিয়েছে। এখন গজলের ভিতরে প্রায় 5টা মুজিজা কইলাম।
তোমার ক্ষমতা চলে আসমানে, মানে কি আঙ্গুল মোবারকের কি শাস্তি আল্লাহ বলছি অনেক কষ্ট করছে ভাই, একবার করোনা করলে ভাই মিশিয়েছে, কয়েকবার এই দুর্যোগের কারণে মিস হয়ে গেছে। এলাকার মানুষগুলো তার প্রতি খুব ছিল, আসলে উনি আমার দাওয়াত করছিল, আমি দাওয়াত রাখছিলাম। এখন দেশের সিচুয়েশনে করোনা কারণে আমার একটু পেট লাগছে, তবে আজকের যে মাহফিলটা আমার কাছে মনে হচ্ছে দীর্ঘদিন পরে আমি শান্তি পরিবেশে এত রাত ওয়াজ করতেছি, খুব শান্তির পরিবেশে রিপোর্ট করছিলাম, এটাও ভালো লাগছে। একটু নিরিবিলি নাকি আমরা ওয়েট পেপার দাদা, এই যে প্যাকেজ তো মারহাবা গো, আমরা মনে করেন যে একবার বুলেটের সামনে দুটো গাড়ি যায়, কথা ঠিক না? সুন্নিয়ত ধরে রাখতে হবে, সুন্নিয়ত ধরে কাজ করতে হবে, কথা বলে ঠিক না? আঞ্জুমানে সালেকিন মানে কি জানেন? এই আঞ্জুমানে সালেকিন এই প্রেমের গুলারে এক জায়গায় আনার মূল কারণ কি জানেন? বাপদের বিরুদ্ধে একটা ক্ষেপণাস্ত্র বানানো, কথা বলে ঠিক না বেঠিক? এবং যে লোকরা এই সংগঠনে জড়িত হবে এদের কি অবস্থা জানেন হবে? যে ঈমান, আমল, নীতি, নৈতিকতা, চরিত্র, আদর্শ দেখবেন কোনো দিকে টুকার দিয়ে লড়াই করতে হবে। এক কথার মানুষ হবে, কারণ ওরা জীবন দিবে কিন্তু ঈমান দিবে না, কথা বলে ঠিক কি না? আল্লাহ আকবার বল। বাবা রে তোর সামনে যে মিষ্টি কর না, সব ঠিক আছে বাবা, আমার কষ্ট হয়েছে, গাড়ির ভিতরে ওয়াজ করতেছি তো বয়স বেশি তো হয়ে গেছে, জিকির হইতনি আসেনি সবাই ইনশাআল্লাহ। তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, মানে কি নবী দুনিয়ায় আঙ্গুল মোবারকের ইশারা আকাশের চাঁদ দিবাত করে ফেলাইছে, সুবহানাল্লাহ। মানে কি বুঝতেছেন তো গতকালের ভিতরে কয়টা মুজিজা আছে? তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব থেকে উল্টা আসর হয়, মাগরিব থেকে উল্টা আসর হয়, সূর্য আসর সূর্যটা ডুবে গেছে গা, মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা হযরত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার সূর্যকে ইশারা দিয়া আসর জায়গা থেকে মওলা আলীকে নামাজের জন্য সুযোগ করে দিয়েছে। আর এই গজলগুলো যখন গাই, আপনারা কোন গান গাই অনেকে বুঝেন না, বুঝেননি। আর যেগুলো আমার একটা আমি গান গাই এটা করি আসলে আমার তো পারে না, তো মাত্র 1.5 মিনিটের কাটসাট বক্তব্য আছে না, ওরা এইগুলোই শুনে শুনতে মনে করে তাকে মানে পুরো ওয়াজে বুঝিয়ে কি করছে। খরচের ওয়াজের শুরু থেকে আমার 1 ঘন্টা পুরো একাডেমিক আলোচনা থাকে, এরপর আমি আলোচনা কথা বলতে চাই, এরপর আমি ওয়াজে শুনতে বলছিলাম কোটি কোটি সুন্নি জনতার প্রেরণার বাতিঘর, আমার বলতেছে আয়াতের কাছে হাদিস ঠিক আছে, আবার ওয়াজের আলোকে বদল ঠিক আছে, এটা না হলে প্রেরণা। এই কথাটার দ্বারা সামনে আরো পাচ্ছে ইনশাআল্লাহ, কথা বলে ঠিক না বেঠিক? তোমার ঠিক আছে আর বান্দাম দেন না দেখো তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব হতে উল্টা আসর হয়, তোমার মুজিজার কথা কি শেষ করিতে পারি, তোমার মুজিজার কথা কি শেষ করিতে পারি, খেজুর গাছের ডাল হয়ে যায় ধারালো তরবারি, আমরা নবীর ভিখারি, আমরা নবীর ভিখারি, আমরা কার ভিখারি, আমরা কার ভিখারি, আমরা নবীর ভিখারি, নবী প্যারা নবী তোমারি দরবার। মদিনা গেছেন কি আসেন এখানে? মদিনা গেছেন কেন? এই যে মদিনা যাওয়ার ফাঁকি অনেক আছে মাশাআল্লাহ, মদিনার সৌন্দর্য বাজান, হ্যাঁ মদিনা বহুত সুন্দর, মদিনা দিকে যাওয়ার পথে গেছে মাশাআল্লাহ, মদিনা অনেক সুন্দর। আমিনা ঠিক না?
মদিনা থেকে 130 কিলোমিটার দূরে হলো বদরের প্রান্ত, বুঝতে পারছেন? 80 মাইল, 80 মাইল না 80 মাইল। তাইলে যাওয়ার পথে একটা কূপ আছে, এই কূপের নাম হলো বীরে শেফা। কি বলছি কি বলছি? হ্যাঁ কি বলছি? বীরে শেফা। ওই যুদ্ধ থেকে ফেরার পথে আমি পরের কথার আগে বলি কে লিখে মনে হয়ে গেছে। তো ওই বীরে শেফার প্রান্তরে সাহাবায়ে কেরাম খুবই তৃষ্ণার্ত। সাহাবায়ে কেরামের যখন পানির প্রয়োজন হলো রাসূল পাক বললেন তোমরা এই কূপ থেকে পানি পান করো। এরপরে কূপ থেকে পানি নেওয়ার পরে সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ এই কূপের পানি তো লবণাক্ত লাগে এবং তেমন টেস্ট লাগে না, কেমন কেমন জানে লাগে। আরেক riwayat আমি পাইছি যে সাহাবায়ে কেরাম এই দিকে আসার পথে হয়তো তারা তৃষ্ণার কারণে এই কূপ থেকে পানি পান করতে পারে, এর জন্য কাফেররা শত্রুতামি করে সেখানের মধ্যে অনেক জনের মানে মৃত্যুবরণ করছে, কথাবার্তা মুখে রাখছে এবং পানির কালার চেঞ্জ হয়েছে, স্বাদ চেঞ্জ হয়েছে এবং বিভিন্ন অনিষ্ট হওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু আল্লাহর হাবিব যখন ওই কূপের মধ্যে থুতু মুবারকটা দিলেন, সুবহানাল্লাহ, কি দিলেন কি দিলেন? থুতু মুবারক দেওয়ার পরে বললেন সাহাবীরা তোমরা খেয়ে নাও। যখন সাহাবায়ে কেরাম পরবর্তীতে পানি পান করতে গেলেন, সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ এত স্বাদের পানি হাদিস শরীফের মধ্যে দেখলাম এই পৃথিবীর মধ্যে সবচাইতে বিশুদ্ধ এবং স্বাদের পানি জমজমের পানি, আর দুই নম্বর সবচাইতে মর্যাদাবান তাৎপর্যপূর্ণ পানি হলো বীরে শেফার পানি। জোরে করে সুবহানাল্লাহ। আমি আমার নিয়ে গেছি ওখানে, আমার আম্মার নিয়ে গেছি, যাই এর মানে সুবসে একটা ঘর আছে, নামাজ পড়ছি, আমিও পড়ছে। আমরা এই সাদা যে ক্যান্টিন আছে ছোটগুলো, এইগুলো দিয়ে নিজে একবারে খায়া খায়া ওই ক্যান্টিনটা ভরিয়া আবার বাংলাদেশে নিয়ে এসেছি, যেটা নাম মারহাবা ঘর। আর এত স্বচ্ছ পানি কি যে মজা, মারহাবা বলবেন না? এই পানিটা পান করলে আমরা রূহ শেফা হয়ে যায়। আর সবচেয়ে বড় কথা হলো আমার রাসূল পাকের থুতু মুবারক দেওয়ার সাথে সাথে পানিটা স্বচ্ছ হয়ে গেছিল। এর চাইতে সৌভাগ্য কি আর কিছু হতে পারে? শুধু হজ করতে যাবেন, হজ কাদের সাথে করতে যাবেন? জান্নাত যার সাথে একসাথে মন চায় জান্নাত। হজ করতে যাবেন তাদের সাথে যারা পিওর সুন্নি, তাদের সাথে গেলে এই ঘটনাগুলো আপনাদেরকে শিখাইবে গালি পয়সা পয়সা এবং ওই জায়গাতে আপনাদেরকে নিয়ে যাবে। অনেকে যা শুধুমাত্র হয়তো আনুষঙ্গিক করিয়া দেখাই নিয়ে আসে, এই জায়গাগুলোতে নেয় না। অন্তত পক্ষে 10,000 টাকা বাড়ায় নিয়ে হলো এই জায়গাগুলো সবারে ঘুরায় পাঁচ দাঁড়িয়ে দেখাইবেন। এইগুলো কিন্তু অনেক প্রেরণা পাওয়া যায়, কথা বলে ঠিক না ঠিক? এই জন্য আমার যুবক ভাইরা এই বীর শেফার পানি এটা মানে এমন একটা মানে বীর মানে কূপ, বুঝতে পারছেন? আর শেফা মানে আরোগ্য। এই কূপের পানি যখন আপনি পান করবেন রাসূল পাকের থুতু মুবারকের বরকতে আপনার সেই রোগ বিমারগুলো শেফা হয়ে যেতে পারে কি পারে না? পারেনি পারেনি পারেনি। এরপর আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন ওই যুদ্ধের ময়দানে যুদ্ধ শুরু হয়ে গেল। এরপরে আমার নবী তার চোখটা ভালো করে দিলেন, থুতু মুবারক লাগাইয়া দিলেন। এইভাবে যুদ্ধ চলতেছে। এরপর আল্লাহর হাবিব আল্লাহর ডাক দিয়ে আল্লাহ আমার সাহাবায়ে কেরাম যেভাবে শহীদ হয়ে যাচ্ছি, আল্লাহ আপনি মেহেরবানি করে সহযোগিতা করুন। আল্লাহর হাবিবের কথা মোতাবেক আল্লাহ রাব্বুল আলামিন নবীকে সহযোগিতা শুরু করলেন। কাফেরদের পক্ষে একটা জিন নামছে, কিন্তু দেখা গেছে দুষ্ট জিন নেমেছে। আর মুসলমানরা নবীকে ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ এদের যেইভাবে আমাদের সামনে আসতেছে আমাদের দ্বিগুণ তাদেরকে দেখা যায়। এখন আমরা কি করব? যুদ্ধ চলতেছে, এখন রমজান মাস, সশরী রমজান। আল্লাহু আকবার বলনা কেন? আর জোরে বলে আল্লাহু আকবার, আর জোরে বলে আল্লাহু আকবার। আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহকে যখন ডাক দিয়ে বললেন আল্লাহ মেহেরবানি করে গো আমার সাহাবায়ে কেরামদেরকে সহযোগিতা করুন। এবার আল্লাহর পক্ষ থেকে সহযোগিতা এমন ভাবে আসা শুরু করলো, সাহাবায়ে কেরাম বললেন আমরা এতক্ষণ যুদ্ধ করতে সামনে যেতে পারি না, ওরা আমাদেরকে এমন ভাবে অ্যাটাক করে, কিন্তু আমার নবী দুইটা হাত বাড়ায় দেওয়ার পর এমন ভাবে আসমানি সাহায্য চলে আসতেছে। আমরা যখন কাফেরদেরকে গলার মধ্যে কূপ দিতে যাই, আমরা তাকে দেখি আমরা কূপ দেওয়ার আগে কাফেরের গলা আলাদা হয়ে যায়। আল্লাহু আকবার। আসমানি ওই যে আবাবিল পাখির মতো, ওই যে খানায় কাবা
রক্ষা করছেন আমার আল্লাহ আসমানি প্রোটেকশন। এই প্রোটেকশন এখনো আছে না নাই? অনেকে বুঝে না আর কি, চলতেছে কিন্তু চলতেছে না, চলতেছে। এই জন্য আমার যুবক ভাইরা রহমতুল আলামিনের রহমতের দুইটা হাত মোবারক তুলে দিয়েছে, আর সাহাবায়ে কেরাম কাফেরদের সঙ্গে যুদ্ধ শুরু করে দিয়েছে। এবার শুধু তাই নয়, আমার নবী পাকের হাত মোবারকের মধ্যে বালু মোবারক নিলেন। এই বালু মোবারকগুলো নিয়ে আল্লাহর হাবিব কাফেরদেরকে যখন নিক্ষেপ করেন, প্রত্যেকটা বালু কণা তীর হইয়া কাফেরদেরকে আঘাত করেছে। আল্লাহ বলে, ও বন্ধু, যুদ্ধের ময়দানে আপনি যা মেরেছেন সব আমি আল্লাহই মেরেছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলো না, সাহাবীরা আতর বানায় গাম। চিনো জানো মানো কেমন আমার নবীজি, চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি। বলো চিনো জানো মানো কেমন যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো না, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো না। রহমতে নূরে মুজাসসাম, রহমতে নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলো না, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহ বলেন, ইসতাকুলু লিল মুমিনিনা আলা ইয়াকফিয়াকুম আইয়ুমিদ্দাকুম রাব্বুকুম বিসালাসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুনজালিন। আল্লাহ রাব্বুল আলামিনকে বন্ধু আপনি মুমিনদেরকে বলেছিলেন, ও বন্ধু স্মরণ করুন সেই সময়ের কথা। আপনি মুমিনদেরকে বলেছিলেন তোমাদের কি এটা যথেষ্ট নয়, আলাইয়াকফিয়াকুম তোমাদের জন্য কি যথেষ্ট নয় যে রব্বুকুম তোমাদের রব বিসালাসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুনজালিন। তখন তোমরা যখন এই কাফেরদের মোকাবেলায় আমার কাছে বলেছিলে যুদ্ধের ময়দানে তোমাদের সংখ্যা দ্বিগুণ মনে হচ্ছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তোমাদেরকে সহযোগিতা করার জন্য 3000 ফেরেশতা নামায় দিয়েছেন। 3000 ফেরেশতা নামায় দিয়েছেন। এটা কি তোমাদের জন্য যথেষ্ট নয়? জবানটা খুলে বলেন, দেওয়ার মালিক কে? নবীর পক্ষ থেকে খুদাই প্রোটেকশন রেডি আছে। কথা বলে ঠিক কি না? নবী আছে, রব আছে, নবী নেই, রবের রহমত নাই। কথা বলে ঠিক কি না? এখন কি ভয় পাওয়ার কিছু আছে? 313 সাথে যুক্ত হয়েছে কয় হাজার? দেখো না কয় হাজার? হ্যাঁ 3000। শুধুমাত্র তাই নয় যুবক ভাই আমার, আরো আছে। এর বেশি আর যাব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা দেখতেছেন আমরা খুব দেওয়ার আগে কাফেরদের কল্লা পড়ে যায়। এরপরে দেখেন, এরপরে যুদ্ধের মাঠে আব্দুর রহমান ইবনে আউফ সম্ভবত রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় আছেন এক জায়গার ভিতরে। যখন দাঁড়ায় আছে তখন ওই জায়গাতে ছোট্ট দুইটা বাচ্চা যায় কয় দাঁড়ায় রইছেন কেন লাগা? এই ছোট্ট দুইটা বাচ্চা নবীর পাকের সঙ্গে যুদ্ধের মাঠে আসছে। সুবহানাল্লাহ বলে দেন না। ডাক দিয়ে কইছে দাঁড়ায় দেখেন না আবু জাহেলের দেখছেন, কাফেরদের সেনাপতি যারা দেখছেন। বাচ্চাটা কি ছোট না বড়? ছোট দুইটা বাচ্চা কয় আবু জাহেলের দেখছেন। তখন তো কেমন না লাগে। এরপরে কহ দেখছি তো ওই যে গুলার উপরে। এখন ছোট দুইটা বাচ্চা আস্তে আস্তে গুলার কাছে গেছে। যাইয়া দিয়ে আবু জাহেল অনেক উঁচা জায়গায়, ছোট বাচ্চা লাগাল না।
একবার পরামর্শ করে ভাই আমি যে উপরের খবর আপনি দিয়ে ভাই আমি সাইডের খবর আরো জোরে দিন সুবহানাল্লাহ দিন আল্লাহু আকবার জোরে করনা কেন আর আল্লাহু আকবার করনা কেন এটা কি গায়ের সুন্নাহ প্রেমের জোর প্রেমের কোনো বয়স আছে ছোট ছোট বাচ্চা একটা ছোট বাচ্চা পর্যন্ত আমার ভুল হয়তো ওয়াজ করেন আমি কইছি নীরব না বিপ্লব দেখো বিপ্লব বিপ্লব দেখো বিপ্লব বিপ্লব নীরব না বিপ্লব 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 তুমি কে আমি কে শুনবি শুনবি কথা কথা ঠিক না বেঠে তো সুতরাং ছোট্ট বাচ্চা গেছে গুরুর কাছে যাওয়ার পরে পুরান আগুনের মধ্যে কিন্তু ছোট্ট দুইটা বাচ্চা যায় ঘোড়ার পামড়ার মতো যদি কেউ পেয়ে থাকে আমার দৃষ্টিতে পাঠায় দেন নাম কি ওর নামটা কি বাচ্চার নামটা কি মারহাবা কোন এই বাচ্চার নামটা কি